কিশোরগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত বুরহান খানের প্রতিবেদনে। কিশোরগঞ্জের ১৪০০ ইউনিয়নের নোয়াপাড়া নান্দালা হাফিজ মাদ্রাসা প্রাঙ্গণে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে একটি বিনামূল্যের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে আয়োজিত এই শিবিরে সার্বিক সহযোগিতা করেন ১৪০০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আ.ম.ম. আব্দুল হক। সোমবার ২৭ জুলাই অনুষ্ঠিত এ চক্ষু শিবিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে অসংখ্য নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা নিতে ভিড় করেন। গাক চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। শিবিরে ছানি, চোখে ঝাপসা দেখা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখে ব্যথা, চুলকানি, পানি পড়া সহ বিভিন্ন ধরনের চক্ষু সমস্যার পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেসব রোগীর উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তাদের গাক চক্ষু হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এই ধরনের সেবামূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন সেবা গ্রহণকারীরা। তারা বলেন, গ্রামের মানুষের জন্য এমন আয়োজন অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা উচিত। ১৪০০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আ.ম.ম. আব্দুল হক বলেন, সাধারণ মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সবসময় পাশে থাকতে চান। স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এই শিবিরের মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে এই নোয়ার নান্দোলা ফাজিল মাদ্রাসায় যে আমাদের বর্তমান আগামী চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক সাহেবের উদ্যোগে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে যে চক্ষু শিবির স্থাপন করছে, এতে আমাদের যে এলাকাবাসী গরিব দুস্থ মানুষগুলি আছে, সামান্য একটু চোখের চিকিৎসা যদি পাই তাহলে অনেক উপকৃত হয়। এই জন্য আসলে আব্দুল হক ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এরকম একটা সেবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এটা আমি খুবই খুশি এবং আনন্দিত, আমার গ্রামবাসী খুবই খুশি। আমিনুল হক, আমি তানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আসলেই এই গ্রামীণ অঞ্চলে অনেক মানুষ অলসতার কারণে চোখের চিকিৎসা করতে যায় না। আর তাছাড়া যেহেতু গ্রামের মাধ্যমে এভাবে আব্দুল হক ভাই একটা উদ্যোগ নিয়েছে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে, আসলে এটা খুব ভালো। চোখ এমন একটা জিনিস, যদি মানুষের দৃষ্টি হারিয়ে যায় সে বুঝতে পারে চোখের কি মূল্যায়ন। ঠিক আছে, চোখের এই চিকিৎসার মাধ্যমে চোখের দৃষ্টিকোণ অন্তত কিছুটা ফিরে আসে, তাহলে মানুষ অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, আমি চাই প্রত্যেকটি জনপদে এরকম ধরনের চক্ষু শিবির যেন গড়ে ওঠে, প্রত্যেকটি জনগণ সেবা পায়, গরিব মানুষগুলি সেবা পায়, তাছাড়া এলাকার মানুষগুলি, কাছের মানুষগুলি সেবা পায়, এবং এরকম উদ্যোগ প্রত্যেক গ্রামে গঞ্জে যে নেওয়া হয়, আমি সবার কাছে অনুরোধ করব। আসলে খুব ভালো লেগেছে চক্ষু শিবিরে এসে। আমার বাড়ি সুলতানপুর, আমি চক্ষু চিকিৎসা নিতে আসছি। চক্ষু শিবিরটা এখানে হয়ে আমার খুব উপকৃত হয়েছি এবং এলাকার সবাই চিকিৎসা নিতে পারছে, এবং আব্দুল হক ভাইয়ের মাধ্যমে আমরা সবাই এই চক্ষু চিকিৎসা নিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে আজকের এই আয়োজিত চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের ১৪০০ ইউনিয়নের সাধারণ মানুষ আজকে যারা চক্ষু রোগী ওনারা অংশগ্রহণ করেছেন। আমরা ওনাদের সেবার নিমিত্তেই আজকের এই আয়োজন। আমরা আশা করি এই চক্ষু চিকিৎসার মাধ্যমে আমাদের এই এলাকার হতদরিদ্র এবং সাধারণ মানুষ তাদের চক্ষু ভালো হবে, এবং চক্ষু আল্লাহ তাআলা আমাদেরকে এই উদ্যোগ, মহতি উদ্যোগ আমাদের সবারই নেওয়া দরকার। সাধারণ মানুষ অনেকেই টাকার জন্য চিকিৎসা করতে পারে না। আমরা যদি বিত্তবান যারা আছি সবাই যদি ওনাদের পাশে দাঁড়াই, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং তাদের এই চিকিৎসার জন্য সহায়ক হবে।